গত 12ই মে কলকাতার শিয়ালদা স্টেশন থেকে রাত্রির 8টার শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস করে পৌঁছেছিলাম পুরীতে। সেই অভিজ্ঞতা শেয়ার করেছিলাম পুরী ভ্রমণের প্রথম পর্বে। তারপর পুরীতে পৌঁছে সমুদ্র স্থান ও সন্ধ্যা সি বিচ মার্কেট ঘুরে দেখারও ভিডিও শেয়ার করেছিলাম। তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। আর আমাদের এই পুরী ভ্রমণের এই পর্বে তোমাদের সাথে শেয়ার করে নেব পুরীর জগন্নাথ মন্দির দর্শন। সেখানে তোমরা কিভাবে পৌঁছাবে, মন্দির খোলার সময় ও তোমরা কিভাবে এখানে পুজো দেবে, তার সাথে আমরা দেখে নেব পুরীর বিখ্যাত রথযাত্রা, রথ তৈরির প্রস্তুতি। সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 14ই মে বুধবার, আর এখন আমি রয়েছি পুরীতে। আর এখন এই পুরী থেকে যাচ্ছি হচ্ছে পুরী জগন্নাথ মন্দির দর্শন করতে। আর তোমরা সবাই জানো হচ্ছে সামনে হচ্ছে রথযাত্রা আছে, সেই উপলক্ষে হচ্ছে এই সময় হচ্ছে রথের কি প্রস্তুতি পর্ব চলছে সেটাও হচ্ছে দেখবো আর তোমাদেরকে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি পুরী স্বর্গদ্বার ঠিক বিচের সামনে। তার কারণ হচ্ছে এই অভিজিৎদা হচ্ছে টাকা তুলবে। এখানে কোনো এটিএম দেখতে পারলাম না, জিজ্ঞাসা করলাম সবাইকে, সবাই বলছে হচ্ছে ওই পুরী স্বর্গদ্বার বিচের ওখানে এটিএম পেয়ে যাবে। আর তোমাদের যদি টাকার প্রয়োজন পড়ে তো তোমরা এই স্বর্গদ্বার বিচের এখানেই এটিএম পাবে। তো এখন আবার সমুদ্রের বিচের দিকে আসছে, এই দেখো। আর সকাল সকালই অনেক এরকম লোকজন চলে আসে যারা ট্রেনে করে আসে রাতে। পুরীতে হচ্ছে হোটেলের চেকিং টাইম হচ্ছে 8টার সময়, আর চেক আউট হচ্ছে সকাল 6টার সময় ম্যাক্সিমাম হোটেলের দিকে। তো যারা সকাল সকাল চলে আসে তারা সেই সমুদ্রের পাড়ে এরকম বসে সময় কাটে। তো এখন দেখি একটা গাড়ি নিতে হবে, গাড়ি নিয়ে রিজার্ভও যাওয়া যায় আর শেয়ারেও যাওয়া যায়। দেখি রিজার্ভ যদি শেয়ার হয় তো সবথেকে ভালো হয়, শেয়ার হলে একটু কম পয়সায় হবে, আর রিজার্ভ করে যেতে গেলে একটু পয়সাটা বেশি লেগে যাবে। তো যাই হোক, দেখি যেটা সম্ভব হবে সেটা করেই যাবো। মন্দির কত নেবে? হ্যাঁ 60 টাকা না, 60 টাকায় রাজি হয়েছে। 80 টাকা চেয়েছিল, 60 টাকাতে রাজি হয়ে গেছে। তাছাড়া তোমরা বাসেও যেতে পারো, এখান থেকে নাকি বাসও যাওয়া যায়। বাসের ভাড়াটা একটু সম্ভবত একটু কম হওয়ার কথা, 10 টাকা কি 15 টাকা নেবে হয়তো। তো পৌঁছে গেছে হচ্ছে আমরা, এখানে হচ্ছে আমাদের গাড়ি নামিয়ে দিল। এবার এখান থেকে দেখি কোন দিকটা যেতে হবে। বন্ধুরা গলিগালা থেকে হেঁটে হেঁটে ঠিক চলে এসেছি এখন মন্দিরে ঠিক সামনে। আর এই পাশেই দেখতে পাচ্ছ হচ্ছে যেখানে হচ্ছে রথ তৈরি হয়, রথ তৈরি যেখানে প্রস্তুতি পর্ব চলে, এই জায়গাটা কিন্তু এখনও পর্যন্ত কোনো কারিগর আসেনি, হয়তো কিছুক্ষণ পরে চলে আসবে। আমরা সকাল সকাল চলে এসেছি হচ্ছে এই পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে। আর এসে দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিড়। এই সকালবেলাতে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে পুজো টুজো দিতে আসে সকালবেলা ফ্রেশ হয়। আর সমুদ্র থেকে হচ্ছে জগন্নাথ মন্দিরটা প্রায় অনেকটাই দূরে। তুমি যদি মনে করো যে জগন্নাথ মন্দিরের সামনে থাকবে তাহলে তোমাদের সমুদ্রটা অনেক দূরে পড়বে, আর তোমরা যদি মনে করো যে সমুদ্রে থাকবে তাহলে সমুদ্র থেকে জগন্নাথ মন্দিরটা অনেকটা দূরে পড়বে। বন্ধুরা আমি হচ্ছে জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করবো। জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে ফোন, মানি ব্যাগ, ক্যামেরা কিছু নিয়ে ঢোকা যায় না। তো সমস্ত কিছু হচ্ছে রেখে তারপর হচ্ছে এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আর এখন দেখো এই মন্দির প্রাঙ্গণটা ঠিক এরকম টাইপের। তো এখন যাই, ফোন ক্যামেরাটা হচ্ছে জমা দিয়ে দিই, জমা দিয়ে তারপর হচ্ছে এই মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর এখানে দেখো এরকম পুজো দেওয়ার জিনিস, এগুলো কি পুজো দেওয়ার জিনিস নাকি? মন্দিরে নিয়ে যাওয়া যায়, এগুলো মন্দিরে নিয়ে যাওয়া পুজো দেওয়ার জন্য। হ্যাঁ কত করে এগুলো? 50 টাকা একটা। নারকেল, কেলা, ফুল, তুলসী, অগরবত্তি। নারকেলও আছে ভিতরে? হ্যাঁ নারকেল 50 টাকা। 50 টাকা। মন্দিরের ভিতরে পুজো দিতে গেলে এইগুলো নিয়ে যাওয়া যায়, বলছে হচ্ছে 50 টাকা করে। তো ফোনটা আর ক্যামেরাটা আগে রেখে আসি, তারপর হচ্ছে দেখি কি করা যায়। এখানে হচ্ছে ওই ফোন, ক্যামেরা, মানিব্যাগটা এখানে রেখে দিই, এখানে রেখে দিয়ে তারপর হচ্ছে ভিতরে ঢুকবো। এখানে হচ্ছে ফোন, ক্যামেরা, মানিব্যাগ রাখতে কোনো পয়সা লাগে না, এটা হচ্ছে সরকারি কাউন্টার। তো আগে এখানটা রেখে দিই, তারপর হচ্ছে ভিতরে ঢুকি। মেনু কম কিতনা है? কম আছে 550 না, ওর কম তো নেই। মেনু আছে, মেনু আপনাকে দিব গভর্নমেন্ট অফিস থেকে। তো আপাতত আমরা মন্দির দর্শন করে বেরিয়ে গেছি। এখন হচ্ছে আমাদেরকে যিনি নিয়ে গেছে, মানে একটা দাদা নিয়ে গেছে, তার ফোন নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে রাখছি, দরকার পড়লে তোমরা তার সাথে কন্ট্যাক্ট করো। মন্দির কখন খোলা থাকে তাও? সকালে 6টা থেকে 8টা পর্যন্ত খুলবে, তারপরে বন্ধ হবে 10টায় খুলবে। 10টা থেকে সারাদিন খোলা থাকে? 10টা থেকে 12টা অবধি খুলবে, 12টার আধা ঘন্টা বন্ধ। রাত্রেও কি পুজো দেওয়া যায়? হ্যাঁ রাত্রে পুজো দেওয়া যায়, পুজো হরদম দিয়ে থাকবে। যতক্ষণ জগন্নাথের মন্দির খোলা আছে ততক্ষণ পর্যন্ত আপনি পুজো দিতে পারবে, দর্শন করতে পারবে। আর আপনি মন্দিরের ভিতরে কীভাবে নিয়ে যাবেন? আমি নেবো যাবো আপনাকে সাইড গেট বাটে নিয়ে যাবো,
পান্ডার গেট আছে, হ্যাঁ দর্শন করিয়ে দেবো। আচ্ছা দর্শনের একটা লাইনে আছে, ছোট লাইনে আছে ভিতরে, হ্যাঁ এটা একটা লাইন করিয়ে দর্শন করিয়ে আপনাকে ঘুরিয়ে দেবো, বেড়া ঘুরাবো, দর্শন করাবো, পুজো করাবো, বাইরে বের করাবো, তারপরে যাহা আপনি আপনার ইচ্ছাতে খুশিতে দক্ষিণা দেবে। আমার জোর জবরদস্তি নেই। এরকম আপনি দেখুন। আগে 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 8658113073। ধন্যবাদ। জয় জগন্নাথ। তো তোমরা যদি চাও তোমরা এনার সাথে যোগাযোগ করতে পারো, এনার ফোন নাম্বার দেওয়া রইলো। তোমরা মন্দিরে এসে এনার নাম্বারে যোগাযোগ করবে, যোগাযোগ করে তোমরা মন্দিরের ভিতর ঢুকে বা জগন্নাথ মন্দিরের ভিতরে যেসব দেখার জিনিস উনি সব কিছু দেখলাম, দেখিয়ে দিল আমাদেরকে। আমাদের কাছ থেকে 100 টাকা 200 টাকা করে নিয়েছে। আমরা দেখলাম দুজন ছিলাম, আমাদের কাছে 200 টাকা নিল। উনি দেখলাম হচ্ছে যেখানে ডালা পাওয়া যায় কিনতে, সেখান থেকে নিয়ে আবার যে মন্দিরে একটা স্লিপ দেওয়া থাকে, সেই স্লিপে গিয়ে পুজো দেওয়ার জন্য সেই মন্দিরের ভিতরে হচ্ছে কাগজটা জমা দিয়ে এসলো, সেখানেই হচ্ছে পুজো হয়। বন্ধুরা এই হচ্ছে সেই দূরে দেখা যাচ্ছে সেই পুরীর জগন্নাথ মন্দির। এর ভিতরে আমরা প্রবেশ করেছিলাম, প্রবেশ করে ঠিক ওদিক দিয়ে আবার বেরিয়ে আসলাম, নদীর ওই ভিতর দিয়ে ঢুকেছিলাম, আবার এদিক দিয়ে বেরিয়ে আসলাম। এই হচ্ছে এখানকার দৃশ্য, প্রচুর মানুষ এখানে ঘোরাঘুরি করে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাই হচ্ছে মানে এখান থেকে হচ্ছে রথটা বেরোয়। আর হচ্ছে কিছুদিন পরে হচ্ছে রথ যখন তৈরি হয়ে যাবে, রথটা ঠিক তৈরি হওয়ার পর ঠিক এখানেই আসবে। আর সামনেই হচ্ছে রথযাত্রা আছে, সেই রথযাত্রার সময় তো এখানে প্রচুর ধুমধাম করে রথযাত্রা উদযাপন হয়। তো এখন আমি এখানে চলে এসেছি, আর এখানে যে রথ তৈরি যে প্রস্তুতি পর্ব চলছে সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, মন্দির এইখানটায়, আর এখান থেকে এই জায়গাটার সামনে একটা জায়গা আছে, এখানে হচ্ছে মানে রথ তৈরি হচ্ছে, রথ তৈরি যে প্রস্তুতি পর্ব চলছে সেটাই তোমাদেরকে দেখাবো। তবে এখানে হাঁটাচলা করবে একটু সাবধানে, প্রচুর গাড়ির চাপ দেখতে পাচ্ছি। চলে এসেছি বন্ধুরা, কত মানুষ এরকম দেখছে, রথ তৈরি হচ্ছে, কত মানুষ দেখছে রথ। এই জগন্নাথ দেবের যে রথ আছে সেই রথের অনেক ব্যাপার আছে। রথ যে তৈরি হচ্ছে, রথ হচ্ছে নিম কাঠ থেকে তৈরি হয়, আর এই নিম কাঠটা কাটা হয় হচ্ছে সোনার কুঠার দিয়ে, সোনার কুঠার দিয়ে নিম কাঠ কাটা হয়, আর সেই নিম কাঠ দিয়ে তৈরি হয় এই রথ। আর এই যে রথ তৈরি হচ্ছে তার জন্য কিন্তু কোনো রকম স্কেল বা ফিতে এইসব মাপজোকের জন্য কিছু ব্যবহার করা হয় না, কিন্তু তারা যে তৈরি করে সেটাই হচ্ছে মানে পুরো কোনো এক চুলও নাকি এদিক ওদিক হয় না, এরকম কি ব্যাপার আছে এখানে। আর এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি, ভিতরে তো ভর্তি লোক, প্রচুর মানুষ এরকম কাজ করছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মানে রথের চাকা তৈরি হচ্ছে। এইগুলো হচ্ছে রথের চাকা। এখানে যে রথের চাকা তৈরি হচ্ছে, রথের চাকা সব থেকে বেশি থাকে হচ্ছে জগন্নাথ দেবের। জগন্নাথ দেবের রথের চাকা থাকে 16টা, বলরামের রথের চাকা থাকে 14টা, আর সুভদ্রার রথের চাকা থাকে হচ্ছে 12টা। আর এখানে দেখতে পাচ্ছি এই রথের চাকা তৈরি হচ্ছে। এখন দেখতে পাচ্ছি অনেক কারিগর। সকালের দিকে যখন এসেছিলাম তখন অত কারিগর ছিল না, মানে তখন কাজ শুরু হয়নি, আর এখন কাজ শুরু হয়ে গেছে। আর এইটা হচ্ছে প্রায় সন্ধ্যাবেলা অবধি, অনেকক্ষণ, অনেক রাত অবধি নাকি এই কাজটা হয়। আসলো কাজ শুরু হচ্ছে। আর কিছুদিন পরেই হচ্ছে এই পুরীতে রথযাত্রা আছে, সেই রথযাত্রা উপলক্ষে এখান থেকেই হচ্ছে রথ নিয়ে যাওয়া হবে। আর এই জায়গাটা প্রচুর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো হয়, আলপনা দেওয়া হয়। আর যে উড়িষ্যার যে রাজা আছে তিনি আসে, তিনি নাকি হচ্ছে সোনার ঝাঁটা দিয়ে এই রাস্তাটা পরিষ্কার করে, তারপর এই পরিষ্কার পরিচ্ছন্নের পরে তারপর রথ হচ্ছে এই রাস্তা থেকে বেরায়। তো দারুণ ব্যাপার এখানে, তোমরা আসলে দেখতে পাবে। আমার পুরীতে রথযাত্রার সময় আসার ইচ্ছা রয়েছে, যদি ভগবান চায় তো ঠিক আসবো। তো আমার দেখা হয়ে গেল, এই রথ নিয়ে হচ্ছে অনেক ব্যাপার রয়েছে, সব রকম আশ্চর্য জিনিস হয় এই পুরীতে। তার কারণ হচ্ছে এই পুরীতে নাকি হচ্ছে জগন্নাথ দেবের যে প্রসাদ তৈরি হয় নাকি হচ্ছে একটা উনুনে হাঁড়ির পর হাঁড়ি দিয়ে নাকি সাজানো হয়, এরকম 10খানা যদি হাঁড়ি থাকে তার মধ্যে নাকি প্রথম হাঁড়িটা নাকি প্রথমেই আগে রান্না হয়ে যায়। তো বন্ধুরা আমার ঘোরা হয়ে গেছে, আমরা হচ্ছে বাইরের দিকে বেরিয়ে পড়েছি। আবার এখান থেকে আমি চলে যাবো হচ্ছে হোটেলে। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে আগের ভিডিওর সাথে এই ভিডিওটা রিলেট করতে পারবে। তো এখন আবার চলে এসেছি হচ্ছে যেখান থেকে হচ্ছে টোটো বা অটো পাওয়া যায়, সেখান থেকে আবার যাবো হোটেলে। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা।